প্রিয় দর্শক এবং শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আবারও প্রায় এক সপ্তাহ পরে আমি ফিরে এলাম। তো আজকে কোনো কবিতার ভিডিও আনিনি। আমি আগেই ঘোষণা করেছিলাম যে আমি যে নতুন জায়গাটাতে শিফট করেছি, তো সেখানকার কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আনব। কারণ অনেকেই আমাকে বলেছিলেন যে যে জায়গাটাতে নতুন যাচ্ছ সেই জায়গাটার কিছু ভিডিও ক্লিপস যেন আমি শেয়ার করি। তো আমি তো সেভাবে কোনো সময়ই পাচ্ছি না, বা সেভাবে কোনো সুযোগ নেই যে ওইভাবে ভিডিও করার। তো আর বেড়াতে যাওয়ারও সেরকম কোনো সুযোগ হয়নি, বা আশেপাশে এরকম কিছু দর্শনীয় স্থান আছে কি না সেটাও আমার পক্ষে জানা পসিবল হয়নি। তো আমি ভাবলাম আমি যেই রাস্তাটা দিয়ে রোজ আমার রুম থেকে আমি ইউনিভার্সিটি যাই, তো সেই রাস্তাটাই আপনাদের সবার সঙ্গে আমি শেয়ার করি। তো প্রথমেই যে রাস্তাটা আমি দেখাবো, মানে এটা শুধুমাত্র ওই রাস্তাতেই নয়, এইখানের যত অলিগলি আছে, মানে এটা একটা পাড়া, এই পাড়ার মধ্য দিয়ে রাস্তা, এবং মেন রোড যেটা আছে সেটা আমাদের মতোই, ওখানকার মতোই পাকার রাস্তা। তো যে রাস্তাটা দিয়ে যাই সেখানে এক দু পা ছাড়াই দেখতে পাবো দুপাশে প্রচুর প্রচুর কুলের গাছ, বিভিন্ন রকমের কুলের গাছ। তো এত কুলের গাছ রাস্তার দুপাশে হয়ে আছে, এবং তাতে এত পরিমাণ কুল ধরে রয়েছে যেটা না দেখলে, চোখে দেখলে, আমি তো আগে কখনো দেখিনি, তো বিশ্বাসই করতে পারতাম না। তো দেখবেন দুপাশে রাস্তার ধারে কুলের গাছ, এবং গাছগুলোতে প্রচুর পরিমাণে কুল ধরে রয়েছে। এবং আমি একটা জাস্ট বড় কুল দেখলাম, এবং ওটাকে তুললাম আর কি। তো পরে এটা টেস্ট করে দেখবো তো কেমন লাগে। একটা দুটো কুল এরকম হয়েছে, কিন্তু বাকি সব কুলগুলোই এখনও অনেক ছোট ছোট। এগুলো একটু সময় নেবে, বড় হবে, তারপর সেগুলো পাকবে। তো তারপর আমি চলে যাচ্ছি, দেখুন কীরকম রাস্তাগুলো। এটা যেহেতু একটা পাড়ার মধ্য দিয়ে রাস্তা, তো সেই রাস্তাটা এখনও পর্যন্ত সেভাবে পাকার হয়ে ওঠেনি, তবে এভাবেই মোরাম রাস্তা চলে গেছে। সামনেই বাচ্চাগুলো খেলছে। তো এবার দেখুন এই বাড়িগুলো সব প্রায় একই ধরনের বাড়ি। সামনের ফ্রন্ট গেট রয়েছে, এবং তারপরে প্রত্যেকটা বাড়ি খোলা ছাদের মতো। এবং যে সমস্ত বাড়িতে বিয়ে বাড়ি হয়েছে তাদের প্রত্যেকের সামনের ফ্রন্ট যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালে সেই নামকরণ করে সুন্দর করে নকশা করা রয়েছে। তো এটা প্রায় প্রত্যেকটা বাড়িতেই আমি এটা অবজার্ভ করেছি, প্রায় প্রত্যেকটা বাড়িটাতেই রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আর বিশেষত্ব তেমন কিছু নেই। তো এই জায়গার একটা ফাঁকা স্থান আর রয়েছে, যেখানে হয়তো পরে আবার নতুন বাড়ি উঠবে। তো আমি কথা বলে দেখছিলাম যে এই রাস্তাগুলো দেখে এবং চারপাশে এইরকম ফুলের গাছ থেকে আমি ভাবলাম বোধহয় এই জায়গাটা নতুনই হয়েছে, হয়তো 1-2 বছর ধরে এই জায়গাটা এরকম মানুষজন বসতি শুরু করেছে। তো আমি রাস্তার মধ্যে 3 জনকে পেয়েছিলাম। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই বাড়িগুলো কি নতুন সদ্য হয়েছে, মানে এই জায়গাটাতে নতুন যে শহরায়ন হওয়ার চেষ্টা চলছে? বলছে হ্যাঁ নতুন হয়েছে, তবে নতুন হলেও এগুলো নাই করেও প্রায় 15-16 বছর, 12-13 বছর হয়ে গেছে। তো 12-13 বছর, 15-16 বছর হওয়ার পরেও যে এই জায়গাগুলো একটা শহর একটা ভিলেজ লাইক একটা টাচ রয়েছে। তো যেটা দেখে সত্যি অসম্ভব ভালো লেগেছে, এবং সেই জন্য আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে বলবেন, সবাই কমেন্ট করে বলবেন কেমন লাগলো। পরের সপ্তাহের জন্য আবার অপেক্ষা রইল, আবার কোনো নতুন ভিডিও বা নতুন কোনো কবিতা নিয়ে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।